শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আমরা আজ যেটা করব সেটা হচ্ছে লিমিট থিওরি ব্যবহার করে আমরা প্রমাণ করব যে লিমিট এক্স অ্যাপ্রোচেস টু জিরো, অর্থাৎ এক্স এর মান যখন জিরোর খুব কাছাকাছি চলে যায় তখন ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এই জায়গাটার মান সমান সমান ওয়ান হয়। এটা আমরা প্রমাণ করব। তো আমরা এখানে যেটা করব, আমরা বাম পাশের এই অংশটা নিয়ে যদি কাজ শুরু করি তাহলে বাম পাশের জায়গাটা আছে হলো লিমিট এক্স অ্যাপ্রোচেস টু জিরো এবং ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। এটাকে আমি লিখব কি, আমি লিখব যে লিমিট এক্স অ্যাপ্রোচেস টু জিরো। আর এই জায়গাতে আমরা কি করব, ই টু দ্য পাওয়ার এক্স আমরা ই সিরিজ যারা করেছি, আমরা যারা ইন্টারমিডিয়েট ম্যাথ করেছি তারা জানি যে ই টু দ্য পাওয়ার এক্স এটা ই সিরিজের, যদি আমরা এটিকে ভাঙি তাহলে এটার ফর্মুলা হলো ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এইভাবে করে যাবে এবং প্লাস এভাবে যেতেই থাকবে। আর এই যে মাইনাস ওয়ানটা আছে সেটা আমি বাইরে এখানে ব্যবহার করলাম, নিচে একটা এক্স আছে। ওকে, এবার আমরা এটাকে কি করব, আমি একটু বাম দিকে সরাই নিয়ে এসে লিখি। আমি উপরের ব্র্যাকেটটাকে উঠাই দিব, সরি, আমি এখানে লিখব যে লিমিট এক্স অ্যাপ্রোচেস টু জিরো এবং এবার আমি উপরের এই ব্র্যাকেটটাকে উঠাই দিব, তাহলে হবে ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এবং এই মাইনাসটা এবার এটার মধ্যে ঢুকে গেল ডিভাইডেড বাই এক্স। তো এটা সমান সমান ই প্লাস ওয়ান আর ই মাইনাস ওয়ানটা কেটে যায়, তাহলে থাকে কি, থাকে হলো লিমিট এক্স অ্যাপ্রোচেস টু জিরো এবং আমার তখন উপরে যেটা বাকি থাকে সেটা হলো এক্স বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, এটা সমান এক্স প্লাস এখানে থাকে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এবং তারপরে প্লাস বাকিগুলো থাকবে এবং নিচে একটা এক্স থাকবে। এখন আমরা কি করব, আমরা এটাকে যা করব সেটা হলো লিমিট এক্স অ্যাপ্রোচেস টু জিরো। এবার এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব এরকম প্রত্যেকটার মধ্যে এক্স আছে। সো আমরা ওইখান থেকে একটা এক্স যদি কমন নিই তাহলে প্রথম থাকবে ওয়ান, এরপরে থাকবে এক্স স্কোয়ার থেকে একটা এক্স বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এখানে এক্স কমন যাওয়াতে একটা এক্স স্কোয়ার বাই থাকবে বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এবং বাকিগুলো এরকম যাবে ডিভাইডেড বাই এক্স। ওকে, এখন এই এক্স এবং এই এক্স কেটে যায় কারণ এখানে গুণ আছে, তাহলে আমি পাচ্ছি কি, আমি যেটা পাচ্ছি এক্স আর এক্স কেটে দিয়েছিলাম, তো আমার কাছে তখন থাকে হচ্ছে লিমিট এক্স অ্যাপ্রোচেস টু জিরো, আমার কাছে তখন নাম্বারটা থাকে ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ব্লা ব্লা। ওকে, এখন এক্সের মান যদি জিরোর খুব কাছাকাছি হয় তাহলে এক্স বাই ফ্যাক্টোরিয়াল টু এইটার মান খুবই ছোট এবং এক্স কিউবে বাই এক্স কিউব না, এটা মনে হয় হ্যাঁ এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু থ্রি, এই মানটা আরও ছোট হতে থাকে। যখন এক্সের মান জিরোর খুব কাছে যায় এবং তার স্কোয়ার হবে বা পাওয়ার হবে তখন এই মানগুলো আরও ছোট হতে থাকে। ফলে আমি এক্স বাই ফ্যাক্টোরিয়াল টু থেকে এই দিকে যে টার্মগুলো থাকে সেইগুলোকে আমরা ইগনোর করব, কারণ এগুলো একদম জিরোর খুব কাছে চলে যায়। যদি এগুলো জিরোর খুব কাছে চলে যায় তাহলে এখানে বাকি মান থাকে কত, এই ওয়ানটা থাকে। তাহলে পরে আমরা প্রুফটা করে ফেললাম। সেটা কি, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু যখন জিরো হয় তখন ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এটার মান সমান সমান ওয়ান হয়। সো এটা কিন্তু আমাদের এখানে প্রুফ হয়ে গেল, আমরা এই জিনিসটাকে এখানে প্রুফ করে ফেললাম। এবার আমরা যদি আর একটা বিষয়
অ্যাডভান্স হওয়ার চেষ্টা করি। সেটা মনে করো এখন আমাকে বলা হলো যে প্রমাণ করো কি, সেটা হচ্ছে লিমিট x অ্যাপ্রোচেস টু 0 এবং এটা হচ্ছে ln of 1 প্লাস এক্স বাই এটা হবে হলো x সমান সমান 1, এটা আমাকে প্রুফ করতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা কাজটা শুরু করি বাম পাশ নিয়ে। লিমিট x অ্যাপ্রোচেস টু 0, উপরের টার্মটা হলো ln of 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এটাকে আমরা লিখব লিমিট x অ্যাপ্রোচেস টু 0 ln of 1 প্লাস এক্স। যারা ইন্টারমিডিয়েট করেছো তারা জানো যে ln of 1 প্লাস এক্স এটা একটা সিরিজ এবং এটাকে সূত্র দিয়ে ভাঙলে আমরা পাবো হলো কি, আমরা পাবো হলো x মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, তারপরে হলো প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, তারপরে সরি এখানে আমি ভুল লিখলাম, এক্স স্কোয়ার বাই 2 হবে প্লাস এক্স কিউব বাই 3 হবে, তারপরে মাইনাস এক্স 4 বাই 4 হবে এবং এভাবে করে চলতে থাকবে এটা। আর নিচে আমার কি থাকবে, নিচে থাকবে এই এক্সটা। আমরা এখানে কি করলাম, আমরা এখানে যা করছি সেটা হলো ln of 1 প্লাস এক্স, এটা সমান সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স 4 বাই 4 প্লাস ব্লা ব্লা, এই সূত্রটাকে আমরা ব্যবহার করে এই ln of 1 প্লাস এক্সকে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে লিমিট x অ্যাপ্রোচেস টু 0, উপরের সবগুলোতে x আছে, সেই একটা x যদি আমি কমন নিই তাহলে এখানে একটা 1 থাকবে, মাইনাস এখানে থাকবে x বাই 2 প্লাস এখানে থাকবে x স্কোয়ার বাই 3 মাইনাস এখানে থাকবে x এর পাওয়ার 3 বাই 4 প্লাস বাকি টার্মগুলো এরকম থাকবে ডিভাইডেড বাই x। তখন এই x এবং এই x কেটে গেল। এবার বাকি থাকে কি, বাকি থাকে লিমিট x অ্যাপ্রোচেস টু 0, এখানে বাকি টার্ম হলো 1 বাই এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস এক্স কিউব বাই 4 প্লাস বাকি টার্মগুলো। এখন আমরা সেই আগেরটার মতোই এখানে x এর মান যখন 0-র খুব কাছাকাছি তখন x বাই 2 খুব ছোট্ট ভ্যালু হয়, যেটা 0-র খুবই কাছে, এইটাও 0-র খুবই কাছে, 0-র খুবই কাছে, ফলে এই রেজাল্টগুলো এই 1-এর উপর কোনো ইফেক্ট ফেলে না এবং এই টার্মগুলোকে আমরা ইগনোর করতে পারি কারণ এরা খুব ছোট্ট ভ্যালু, যেটা কাউন্টেবল না, কাউন্ট করা যায় না। তাহলে এখানে আমার বাকি মানটা থাকে কত, বাকি মান থাকে এই 1। সুতরাং আমরা কি করলাম, আমরা কিন্তু এখানে প্রমাণ করে ফেললাম যে লিমিট যখন x এর মান টেন্স টু 0 তখন ln of 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এইটা যদি হয় তাহলে এর মান সমান সমান 1 হয়। এই প্রমাণটা আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। সুতরাং আমি আশা করব যে তোমরা এই অঙ্কটাকে বুঝতে পেরেছ। এরপরে আমরা আরও কিছু অঙ্ক নিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সময় আমার সাথে থাকবে এবং তোমাদের অন্য বন্ধুদেরকে আমার চ্যানেলটি সম্পর্কে সাবস্ক্রাইব করতে বলবে, যেন তারা চ্যানেলে সাবমিট করা প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল দেখতে পায় এবং তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।